সম্মানিত কৃষক কিষানী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আসমাউল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। আপনাদের মাঝে সেই সাথে আজকে যে প্রতিবেদন করতে যাচ্ছি আমি আলহাজ মোহাম্মদ আসমাউল মন্ডল। আপনাদের মাঝে ব্রির উচ্চ ফলনশীল একটি জাত, ব্রি কর্তৃক উচ্চ ফলনশীল একটি জাত, সেটি হচ্ছে ব্রি ধান 108। এই ধানের এ টু জেড জীবন বৈশিষ্ট্য থেকে শুরু করে এ টু জেড তথ্য তুলে ধরা হবে। সেই পর্যন্ত আপনারা ভিডিও না টেনে শেষ পর্যন্ত আশা করি দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন। সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা, ব্রি কর্তৃক যত প্রকার দানাজ পর্যন্ত বাংলাদেশের জমিনে বুড়ো মৌসুমের জন্য আবিষ্কার করেছে, সবচেয়ে উচ্চ ফলনশীল ধান হচ্ছে এই ব্রি ধান 108। এই ব্রি ধান 108 শুধু উচ্চ ফলনশীলই না, এর রয়েছে বিশেষ পুষ্টিগুণ সমৃদ্ধ ভরপুর। এই ব্রি ধান 108 আপনারা এটিতে প্রোটিনের পরিমাণ বেশি। আমরা যে প্রোটিন মাংস থেকে পেয়ে থাকি, সেই প্রোটিন এই ধানের চাউলের ভিতরে আছে এবং এই ধানটি প্রতি 33% বিঘায় 30 থেকে 34 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। এটি এক অত্যন্ত চিকন ধান, অর্থাৎ আমরা যে কাটারি বুকে চাউল খাই ঠিক সেরকম এই ধানটার আকার আকৃতি। এবং এই ধানটিতে কোনো প্রকার রোগবালাই নাই, যেমন ব্লাস্ট নাই, ডিএলবি প্রতিরোধী ক্ষমতা ভালো, বাতাসে শুয়ে পড়া বা ঝরে পড়ার সম্ভাবনা একেবারেই কম, নাই বললেই চলে। এবং এক একটি শীষে 280 থেকে 350, 400 পর্যন্ত ধান থাকে। তবে এই ধান চাষাবাদ করতে চাইলে আপনাদেরকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেমন এই ধানটি রোপণ করতে হবে আপনার সারি থেকে সারির দূরত্ব দিতে হবে 8 ইঞ্চি, সারির ভিতরে দিতে হবে 6 ইঞ্চি পরপর, প্রত্যেক গুছিতে চারা দিতে হবে 2 থেকে 3টি। আর এই ব্রি ধান 108-এ আপনার সার কিন্তু এই ধানকে তো খাবার বেশি খাই। কিরকম খাবার বেশি খাই সেটা আপনার জমিতে আপনি 29 না গেলে যে পরিমাণ সার দিতেন, 29-এর সম পরিমাণ সার দিতে হবে এই ধানে। যেহেতু ধানের সংখ্যা বেশি, শুয়ে পড়ার সম্ভাবনা কম, তাই এই ধানের খাদ্যটা একটু বেশি লাগে, খাবার বেশি লাগে। এই ধান চাষাবাদ করে আপনারা একদিকে যেমন ফলন বেশি পাবেন, ঠিক সেরকমই শুধু ফলনই বেশি পাবেন না, এর দামও বেশি পাবেন। অর্থাৎ এক কথায় শেষ, এটি ব্রি কর্তৃক একটি চমৎকার ধান উদ্ভাবিত করেছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আমরা ইতিপূর্বে এই যে আমার স্ক্রিনে যে ধানের শীষগুলো দেখতে পাচ্ছেন, এইরকম শীষ আপনারা চীনের বিভিন্ন ইউটিউবের মাধ্যমে বিভিন্ন প্রতিবেদনে দেখতে পারতেন যে চীনেরা এরকম ধান আবিষ্কার করে। আর আমরা শুধু ইউটিউবে বসে থেকে দেখতাম, কিন্তু না, আমাদের বাংলার জমিনে ব্রির বিজ্ঞানীরা তাদের অক্লান্ত চেষ্টায়, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, দীর্ঘ 8 বছর গবেষণার মাধ্যমে এমন একটি চমৎকার ধান আবিষ্কার করেছে বাংলার জমিনে, যা আমাদেরকে আর চীনের প্রতিবেদন ইউটিউবে দেখার কোনো প্রয়োজন নাই। আমরা খেতে আইসে স্বচক্ষে দেখতে পারবো। এটি নিশ্চয়ই আমাদের দেশের জন্য গর্ব। আর বিশেষ করে
আমি এইসব প্রতিবেদন করে থাকি এই কারণেই, নতুন কোনো ধান বাজারে আসলে এটা প্রান্তিক খামারিরা বাজারে যায় খুঁজে পান না। তারা যাতে খুব সহজে আমার কাছ থেকে বীজ নিতে পারেন, ঘরে বসে বসে থাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, সেই জন্যই আমি নতুন নতুন ধান চাষাবাদ করি এবং এর বীজ বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চলে প্রান্তিক খামারিদের মাঝে দেওয়ার চেষ্টা করি। তাই এই ব্রিধান 108 আমি 4 একর জমি রোপণ করেছি। সবগুলো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ যদি করতে দেয় বীজ হবে। যারা এই বীজ নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম আলহাজ মোহাম্মদ আসমাউল মন্ডল, পিতার নাম বাহাদুর মন্ডল, শেরপুর জেলা, শেরপুর সদর উপজেলা, কামারেশ্বর গ্রাম। বাড়িটা হচ্ছে মন্ডল বাড়ি, অর্থাৎ বাহাদুর মন্ডল বাড়ি নামে পরিচিত। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01835504853। আমার মোবাইল নাম্বারটা আবারও বলছি, 01835504853। তাই যারা এই বীজটি আমার কাছ থেকে সংগ্রহ করতে চান তারা আমার ফোন নম্বরে ফোন করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার মাধ্যমে এই বীজ সংগ্রহ করতে পারবেন, অথবা আমার ঠিকানা অনুযায়ী আমার বাড়িতে এসে যদি কেউ নিয়ে যান তাও নিয়ে যেতে পারবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে আগামী যাতে আল্লাহ তাআলা আপনাদেরকে উচ্চ ফলনশীল ধান ফলায়ে অর্থনৈতিক স্বাবলম্বী হতে পারেন, সেই আশা ব্যক্ত করে আমি এখানেই শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।